হ্যালো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমরা রাইট ফ্রম ভার্ব রাজশাহী বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিস করার আগে তোমরা অবশ্যই রুলসগুলো টানা মুখস্থ করবা। সো লেটস গেট স্টার্টেড। এখানে বলছে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ লিটারেসি। এখানে আমাদের সূত্র পড়ছে, দেখতে হবে ইফ যুক্ত সূত্র আমাদের মনে আছে কি? রুলস নাম্বার 13, ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ইফের সাথে দুটো ফ্রেজ থাকে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা আমরা কি করব এখন? ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, তাহলে এটা আমরা ইফ প্লাস এই ফ্রেজটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো। তাহলে অল দ্য চিলড্রেন গো টু স্কুল, তাহলে এখানে কি হবে? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো, তাহলে অবশ্যই গোয়ে থাকে যাবে, কারণ যেহেতু এখানে দ্য চিলড্রেন, অল দ্য চিলড্রেন, এখানে বহুবচন আছে, তাহলে ভার্বের সাথে ইয়াস বা ইয়াস যুক্ত হবে না। তাহলে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স। যেহেতু আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট করছি, তাহলে পরেরটা আমাদের অবশ্যই ফিউচার ইনডিফিনিট করতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিটের সূত্র আমরা কি জানি? দ্য চিলড্রেন ড্যাশ গেট, তাহলে হবে দ্য কান্ট্রি উইল গেট, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ লিটারেসি। তাহলে আমাদের দেশটি উইল রিড গেট মানে মুক্তি পাবে অফ দ্য কার্স অফ লিটারেসি, নিরক্ষতার অভিশাপ থেকে মুক্তি পাবে। তারপরে কি বলছে? টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ড মোর মানি। শিক্ষাকে উন্নত করতে দ্য গভর্নমেন্ট, সরকারের, ড্যাশ স্পেন্ড মানে ব্যয় করা উচিত, মোর মানি আরও টাকা ব্যয় করা উচিত। আমাদের এখানে আসতেছে উচিত অর্থে, তাহলে অবশ্যই আমরা কি নেব এখানে? শুড, SHOULD, শুড। তা দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি। তারপর লাইনটা দেখি, সাবসিডিজ মানে ভর্তুকি, মাস্ট মানে অবশ্যই, গিভ টু দ্য স্টুডেন্ট, তাহলে ভর্তুকি অবশ্যই ছাত্রছাত্রীদেরকে দিতে হবে, হু কাম ফ্রম ল ইনকাম ফ্যামিলিজ, যারা নিম্ন আয়ের পরিবার থেকে আসে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এবং তারপরে যদি ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, তাহলে বাক্যটি টেন্স অনুযায়ী প্যাসিভ করতে হয়। আমাদের এই 10 নম্বর রুলসে আছে। এই যে দেখো, সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এবং ভার্বের পরে যদি প্রিপোজিশন বা অ্যাডভার্ব থাকে, তাহলে ভার্বটি টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে হয়। মনে রাখতে হবে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে না পারে, তাহলে ওই বাক্যটি প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা এই রুলসটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে সাবসিডিজ তো আর নিজে নিজেই ভর্তুকি দিতে পারবে না, ভর্তুকি গভর্নমেন্ট দেবে, তাহলে এখানে অবশ্যই আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করার জন্য আমাদের যেহেতু এর মডাল অক্সিলারি ভার্ব মাস্ট আছে, তাহলে অবশ্যই মডাল অক্সিলারি ভার্বের পরে বি হয় প্লাস মূল ভার্বের ভেতরি। তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু কাম ফ্রম ল ইনকাম ফ্যামিলিজ। তাহলে এখানে প্যাসিভ করলাম, তারপরটা দেখি টু দ্য স্টুডেন্ট হু। এখানে কামটা আমরা কী রাখবো বলো তো? যেহেতু এখানে বলছে টু দ্য স্টুডেন্টস, এখানে বহু বচন করা আছে, সব ছাত্রছাত্রীদেরকে দেওয়া উচিত বা দিতে হবে, তাহলে এখানে অবশ্যই বহু বচন করা আছে, এখানে অবশ্যই আমাদের কামই থাকে যাবে, যেহেতু সাবজেক্টটা আমাদের বহু বচন আছে, এরকম ফ্যামিলি। আচ্ছা, F নাম্বারে দেখি, টিচার্স নিড টু ট্রেন ফর বেটার ট্রেনিং। আচ্ছা, শিক্ষকদের নিড মানে প্রয়োজন, টু ট্রেন প্রশিক্ষণ দিতে, ফর বেটার টিচিং ভালো শিক্ষার, ভালো ট্রেনিংয়ের জন্য, ভালো শিক্ষার জন্য। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট আছে আমাদের টিচার, এখানে অনেকগুলো শিক্ষকের কথা বলছে, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে পারবো না, তাহলে নিডেই থাকে যাবে। তাহলে টিচার নিড টু ট্রেন ফর বেটার টিচিং। তাহলে এখানে দেখো, আমরা জানি 2 প্লাস ভার্বের V1 হয়, ঠিক আছে, কিন্তু টিচারগুলোর ট্রেন কি নিজে নিজে দেবে না তাদেরকে দেওয়া হয়? যেহেতু টিচারদের ট্রেনিং দেওয়া হয়, তারা এই কাজটা নিজে নিজে করতে পারে না, তাহলে অবশ্যই আমাদের এটা প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করার জন্য 2 প্লাস বি নিব, তারপর মূলভাবে ভেতরি করে দেব ট্রেনেড।
তাহলে নিড টু বি ট্রেনেড ফর বেটার এডুকেশন। তারপরে দেখি দ্য পোর স্টুডেন্ট ক্যান ব্রাইং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা দেখি এখানে গরিব ছাত্রছাত্রীদের নিয়ে আসতে পারে কি আন্ডার দ্য ফুড ফর এডুকেশন, মানে শিক্ষার বিনিময়ে খাদ্য প্রোগ্রামে নিয়ে আসতে পারি। আচ্ছা, গরিব ছাত্রছাত্রীরা কি তারা নিজে নিজেই শিক্ষার জন্য খাদ্য এই প্রোগ্রামে নিয়ে আসবে, না তাদেরকে নিয়ে আসা সরকার নিয়ে আসবে? যেহেতু এই কাজটা তারা করতে অক্ষম, তাহলে অবশ্যই এটা আমাদের আবার প্যাসিভ ভয়েস করতে হচ্ছে। তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আছে, তাহলে মডাল অক্সিলারি ভার্বের পর অবশ্যই বি নিতে হবে, তারপর মূল ভার্বের ভি3। তাহলে এখানে ক্যান বি, মূল ভার্বের ভি3, ব্রাইংয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রড, BROUGST, ব্রড। তাহলে দ্য পোর স্টুডেন্ট ক্যান বি ব্রাউড আন্ডার দ্য ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। শেষে কি আছে? উই টেক কেয়ার দ্যাট নো স্টুডেন্ট। আমাদের শেষে অবশ্যই আমাদের এটা করা উচিত, যত্ন নেওয়া উচিত ওইসব। তাহলে অবশ্যই আমাদের উচিত কথা আসতেছে, তাহলে অবশ্যই আমরা শুড বসাবো। তাহলে উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন টু পলিটিক্যাল ক্লাসেস। এখানে তাহলে আমরা বসাবো শুড, SHOULD, শুড। তাহলে উই শুড টেক, আমাদের উচিত কি টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দ্যাট যে নো ইনস্টিটিউশন মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান ক্লোজ ডাউন যেন বন্ধ হয়ে না যায়, ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস মানে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে বা সহিংসতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে না যায়। আচ্ছা, এখানে সাবজেক্ট আমাদের এখানে আছে ইনস্টিটিউশন। একটা ভাবতে হবে তোমাদের, ইনস্টিটিউশন কি নিজে নিজে বন্ধ হবে, না ইনস্টিটিউশনকে বন্ধ করা হয়? যেহেতু এই সাবজেক্ট ভার্বটার কাজটা নিজে নিজে করতে পারে না, তাহলে অবশ্যই আমাদের এখানে বাক্যটা আবার প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করার জন্য আমাদের একটা টু বি ভার্ব লাগবে। নো ইনস্টিটিউশন, যেহেতু ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছে, তাহলে ইস, মূল ভার্বের ভি3, প্রসেড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। এই হচ্ছে আমাদের আজকের রাজশাহী বোর্ড 2023 প্যাসেজটা খুবই ইজি, একটু বুঝতে হবে। তো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।